फ्रेंड्स वेलकम टू फाइनल स्टाडीতে সবাইকে ওয়েলকাম জানাই। তোমাদের সামনে এএনএম জিএনএম এক্সাম আছে জুলাই মাসে, তাই না? তো এএনএম জিএনএম এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে সাবজেক্ট সেটা হচ্ছে তোমার জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্স। সবথেকে যে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে জীবনবিজ্ঞানে। তো তোমাদেরকে অবশ্যই জীবনবিজ্ঞান এই সাবজেক্টটা ভালো করে পড়তে হবে। তোমরা সকলেই জানো তোমাদের এএনএম জিএনএম এ বেশিরভাগই তোমাদের 9-10 এর যে সিলেবাস, জীবনবিজ্ঞানের যে সিলেবাস 9-10 এর, সেই সিলেবাস থেকে কিন্তু বেশি প্রশ্ন কিন্তু আসে। এবং তোমাদের যে মেইন সিলেবাস সেটা কিন্তু 9-10 এর সিলেবাস থেকেই বানানো। সুতরাং তোমরা যদি 9 এবং 10 এর বইগুলোকে ভালো করে ফলো করো তাহলে কিন্তু তোমরা ম্যাক্সিমাম কিন্তু কমন কিন্তু পেতে পারো এনএম জেএনএম এক্সামে, ঠিক আছে? তো তোমাদের জন্য আমরা ক্লাস 10 এবং 9 এর সিরিজ লঞ্চ করেছি। তোমাদের টোটাল ফিজ ফ্রিতে কিন্তু এই ক্লাসগুলো তোমাদের দেওয়া হবে, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা এমসিকিউ প্র্যাকটিস করাবো। তো আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের দশম শ্রেণী অর্থাৎ ক্লাস 10 এর জীবনবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই চ্যাপ্টার থেকে তোমাদের 30 অর্থাৎ 30টা কিন্তু আমরা এমসিকিউ সলভ করব এই জীবনবিজ্ঞান চ্যাপ্টার থেকে, ঠিক আছে? তো চলো শুরু করছি আজকের ক্লাস। তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে গেছে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? চলো শুরু করছি। স্ক্রিনে প্রশ্ন দেখতে পাচ্ছ। 1 নম্বর প্রশ্ন, মানবদেহে চেতনা, অভ্যন্তরীণ যন্ত্র ও তন্ত্রের মধ্যে সমন্বয় ও পরিবেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখে কে? দেখো 4টে অপশন আছে, অপশনগুলো তোমরা আগে ভালো করে অ্যানালাইসিস করবে, তারপর কিন্তু সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তোমরা কমেন্টেও কিন্তু জানাতে পারো 1 লিখলে দিয়ে যেটা সঠিক উত্তর, ধরে নাও এ সঠিক উত্তর, তাহলে 1 দিয়ে লিখবে এ, এইভাবে তোমরা কমেন্টে দিতে পারো, ঠিক আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে স্নায়ুতন্ত্র, ঠিক আছে? নার্ভ সিস্টেম যেটা আমাদের রয়েছে সেই স্নায়ুতন্ত্র কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করব। খুব অল্প সময় কিন্তু আমরা বেশি সংখ্যক এমসিকিউ প্র্যাকটিস করার চেষ্টা করব। নেক্সট প্রশ্ন, এডিএইচ এর ফুল ফর্ম কিন্তু এক্সামে আসে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, ঠিক আছে? অ্যান্টি ডাইউরেটিক হরমোনের অপর নাম কি? ঠিক আছে, অন্য কি নামে পরিচিত অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা এডিএইচ হরমোন? এটি কি নামে পরিচিত? সঠিক কথা হবে ভেসোপ্রেসিন বা ভ্যাসোপ্রেসিন, ঠিক আছে? ভ্যাসোপ্রেসিন বা ভেসোপ্রেসিন, ঠিক আছে? দেখো 4টে অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন এ ভ্যাসোপ্রেসিন, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন, মূত্রে একটু ওয়েট করো, মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো, মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো, অথবা দিয়ে দেখো প্রশ্নটা এরকম ভাবে আসতে পারে, যে হরমোনটির অভাবে মূত্রের জলের পরিমাণ বৃদ্ধি পায়, যে হরমোনের অভাবে মূত্রে জলের পরিমাণ বৃদ্ধি পায় সেটি কি? এসিটিএইচ, জিটিএইচ, এডিএইচ, টিএসএইচ, এইগুলো সম্পূর্ণ তোমাদের যে ফুল ফর্ম এগুলো কিন্তু তোমার এক্সামে কিন্তু আসে। অবশ্যই কিন্তু তোমরা এই ফুল ফর্মগুলো, হরমোনের ফুল ফর্মগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়ে নিও, এবং এই রকম এই ডিটেলসে কিন্তু আমাদের ক্লাস করানো আছে হরমোনের সমস্ত ফুল নেম, তোমরা ক্লাসটা কিন্তু দেখে আসতে পারো, ঠিক আছে? দেখো 4টে অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন সি অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা এডিএইচ হরমোন, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বহিঃক্ষরা গ্রন্থি? বহিঃক্ষরা গ্রন্থি কোনটি? বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে বলো তো? যে সমস্ত গ্রন্থিগুলো আমাদের বাইরে থাকে, ঠিক আছে? যেই সমস্ত গ্রন্থিগুলো আমাদের বাইরে থাকে বা মানে বাহিরে তোমার যে হরমোনগুলো করিতে হয় সেগুলো হচ্ছে তোমার বহিঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে? তো এটার উদাহরণ কি? আর যেগুলো মানে অন্তঃক্ষরা মানে কিন্তু মানে যেগুলো ভিতরে তোমার মানে বাহিত হয় হরমোনগুলো, ঠিক আছে? যেমন এখানে লেখা আছে নিচের কোনটি বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ? দেখো পিটুইটারি এটা একটা অন্তঃক্ষরা গ্রন্থি, অগ্ন্যাশয় এটা একটা অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ, থাইরয়েড এটা অন্তঃক্ষরা গ্রন্থি। এখানে একটা মাত্র গ্রন্থি আছে যেটা কিন্তু বহিঃক্ষরা গ্রন্থি, সেটা হচ্ছে যকৃৎ। যকৃৎ হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, বৃক্কীয় নালিকায় জলের পূর্ণ শোষণে সাহায্যকারী হরমোনটি কি? অথবা এইভাবে ঘুরে আসতে পারে, নেফ্রনের দূরবর্তী সংবর্ত নালিকায় জলের পূর্ণ শোষণে সাহায্যকারী হরমোনটির নাম কি? 4টে অপশন আছে, এডিএইচ, এসিটিএইচ, জিটিএইচ, এসটিএইচ। সঠিক উত্তর হবে এটারও এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন, ঠিক আছে? সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে স্নায়ুতন্ত্রের কোন উপাদান উদ্দীপিত হয়? দেখো 4টে অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন সি গ্রাহক হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? গ্রাহক হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, যখন উদ্ভিদ অঙ্গের চলন কোনো রাসায়নিক বস্তুর প্রভাবে হয় তখন তাকে কি বলে? যখন উদ্ভিদ অঙ্গের চলন কোনো রাসায়নিক বস্তুর প্রভাবে হয় তখন তাকে কি বলা হয়? এটা হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করেছে। 4টে অপশন আছে, থার্মোনাস্টিক চলন, কেমোনাস্টিক চলন, নিকোটিনাস্টিক চলন, আর হচ্ছে সিস্পোনাস্টিক চলন। সঠিক উত্তর হবে অপশন বি কেমোনাস্টিক চলন হবে সঠিক উত্তর, ঠিক আছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, আলোক দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের সামগ্রিক চলনকে কি বলা হয়? আলোক বা সূর্যের আলো দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের সামগ্রিক চলনকে বলা হয় কি? 4টে অপশন আছে, একটা হচ্ছে ফটোট্রপিক, ফটোরাস্টিক, ফটোট্যাকটিক, হাইড্রোটপিক। হাইড্রোটপিক মানে হচ্ছে জলের সাথে এটা যুক্ত, ঠিক আছে? তো সঠিক উত্তর হবে ফটোট্যাকটিক। ফটোট্যাকটিক হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট প্রশ্ন,
9 নম্বর প্রশ্ন, ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন কে? ক্রেস্কোগ্রাফ যন্ত্রটির আবিষ্কারক কে বা আবিষ্কার করেন কে? ঠিক আছে, দেখো 4টে অপশন আছে। অপশন এ বলছে প্রফুল্লচন্দ্র রায়, বি বলছে জগদীশচন্দ্র বোস, সি হচ্ছে সিভি রহমান, অপশন ডি হচ্ছে সেলিম আলী। সঠিক উত্তর হবে অপশন বি, জগদীশচন্দ্র বসু হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, জগদীশচন্দ্র বসু হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে কি বলে? জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে বলা হয় কি? সঠিক উত্তর হবে উত্তেজিতা। ঠিক আছে, উত্তেজিতা বা উত্তেজিতা। ঠিক আছে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, কেমোনাস্ট্রি চলনের উদ্দীপক কি? কেমোনাস্ট্রি চলনের উদ্দীপক কি? এখানে উদ্দীপক হিসেবে কোনটি কাজ করে? দেখো অপশন এ উষ্ণতা, অপশন বি আলো, অপশন সি হচ্ছে স্পর্শ ও আলো, অপশন ডি হচ্ছে রাসায়নিক পদার্থ। সঠিক উত্তর হবে কি? অপশন ডি রাসায়নিক পদার্থ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, ফ্লোরিজেন। ফ্লোরিজেন কি? ফ্লোরিজেন এক প্রকার কি? উদ্ভিদ হরমোন, উৎসেচক, প্রকল্পিত উদ্ভিদ হরমোন না অপশন ডি ভিটামিন? সঠিক উত্তর হবে প্রকল্পিত উদ্ভিদ হরমোনের উদাহরণ হচ্ছে তোমার ফ্লোরিজেন। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন, অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে কে? অপশন এ এবিএ, অপশন বি আইআইএ, অপশন সি ইথিলিন, অপশন ডি ফ্লোরিজেন। সঠিক উত্তর হবে অপশন বি আইআইএ। ঠিক আছে, আইআইএ এটা হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এটা কিন্তু একটা উদ্ভিদ হরমোনের নাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিন সংশ্লেষিত হয়? নিচের কোন অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিন সংশ্লেষিত হয়? 4টে অপশন আছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশন বি ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যান হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, খড়বাকার উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে কে? খড়বাকার উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে হচ্ছে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে দেখো 4টে অপশন আছে, সাইটোকাইনিন, অক্সিন, জিববেরেলিন আর হচ্ছে ফ্লোরিজেন। সঠিক উত্তর হবে অপশন সি জিববেরেলিন হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দিকে আমরা এগিয়ে যাই। 16 নম্বর প্রশ্ন, ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন? ফুল ফোটাতে সাহায্য করে অপশন সি ফ্লোরিজেন হরমোন। ঠিক আছে, 4টে অপশন আছে দেখতে পাচ্ছ, আশা করি সঠিক উত্তর হবে ফ্লোরিজেন হরমোন। ঠিক আছে, 17 নম্বর প্রশ্ন, বনচলের ত্রিফলকের, ঠিক আছে 3টি ফলক দেখা যায় এই বনচল গাছের, এই বনচলের ত্রিফলকের পার্শ্ব পত্রকের চলন এক প্রকার কি ধরনের চলনের উদাহরণ? এটা জানতে চেয়েছে। 4টে অপশন আছে দেখো, সঠিক উত্তর হবে অপশন বি রস স্ফীতিজনিত চলনের উদাহরণ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, স্পর্শের ফলে একটু দাঁড়াও স্লাইডিংটা চলে গেল। আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম 18 নম্বর প্রশ্ন। ঠিক আছে, 18 নম্বর প্রশ্ন কি বলছে? স্পর্শের ফলে লজ্জাবতীর পত্রফলকগুলি বন্ধ হতে সাহায্য করে যে কোষ, সেটি কি? সেটা হবে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর উপাদান কোষ। ঠিক আছে, উপাদান কোষ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, আলোক তীব্রতা নির্ভরশীল উদ্ভিদ বজ্র চলনকে কি বলা হয়? আলোক তীব্রতা নির্ভরশীল উদ্ভিদ বজ্র চলনকে বলা হয় কি? সঠিক উত্তর হবে অপশন ডি ফটোন্যাস্টিক চলন। ঠিক আছে, ফটোন্যাস্টিক চলন হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, উদ্ভিদের একটি অভিকর্ষ অনুকূলবর্তী অঙ্গ হলো কি? সেটা হচ্ছে ব্যাপার কি, সেই অঙ্গটির নাম কি? সেটা হচ্ছে প্রধান মূল। এটা কিন্তু অভিকর্ষের কিন্তু অনুকূলবর্তী কিন্তু হয়, মানে তোমার অভিকর্ষের দিকে। আমরা কি জানি, মানে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানে, তাই না? তাহলে এটা হচ্ছে অভিকর্ষ, মানে অনুকূলবর্তী অঙ্গ যে চলন, যেটি কিসের মধ্যে দেখা যায়? সেটা হচ্ছে মূল। আমরা সকলে জানি গাছের মূল মাটির নিচে কিন্তু প্রবেশ করে, আর এই যে মাটির নিচে মানে কি, এটা কেন্দ্রের দিকে, তাহলে এটা কি একটা অভিকর্ষজবর্তী অনুকূলবর্তী চলন, মানে তোমার অচলন। ঠিক আছে, 21 নম্বর প্রশ্ন, সুন্দরী গাছের শ্বাসমূল মাটির উপরে উঠে আসে, এটি কি ধরনের তোমার চলন? অপশন এ কি বলছে? জল প্রতিকূলবর্তী চলন, অপশন বি বলছে আলোক অনুকূলবর্তী চলন, অপশন সি বলছে অভিকর্ষজ প্রতিকূলবর্তী চলন। সঠিক উত্তর হবে অপশন ডি সবকটি। এই সবকটি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, উদ্ভিদের বিটপ অংশ আলোর দিকে বেঁকে যায়। উদ্ভিদের বিটপ অংশ আলোর দিকে বেঁকে যায়, এটি যে ধরনের চলন সেটি হলো কি? সঠিক উত্তর হবে অপশন এ পজিটিভ ফটোট্রপিক, সক্রিয় ফটোট্রপিক হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, পদ্মফুল দিনের আলোয় ফোটে এবং অন্ধকারে মুদে যায়, এটি যে ধরনের চলন এটি হচ্ছে ফটোন্যাস্টিক। ফটো মানে তোমার হচ্ছে আলো, সূর্যের আলো, এই সূর্যের আলোয় ফোটে বলে এটাকে বলা হয় ফটোন্যাস্টিক চলন। ঠিক আছে, 23 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি ফটোন্যাস্টিক চলন। 24 নম্বর প্রশ্ন, উদ্ভিদের মূল মাটির গভীরে অগ্রসর হয়, এটি এক প্রকার কি ধরনের চলন? এটা সঠিক উত্তর হবে জিওট্রপিক। ঠিক আছে, জিওট্রপিক চলন হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, এককোষী শৈবালের আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করাকে কি বলা হয়? এককোষী শৈবালের আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করাকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অনুকূল ফটোট্যাকটিক চলন। ঠিক আছে, অনুকূল ফটোট্যাকটিক চলন হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট 26 নম্বর প্রশ্ন, পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র সূর্য শিশিরের কর্ষিকায় কি ধরনের চলন ঘটে?
পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র সূর্য শিশিরে কোর্সিকায় কি ধরনের চলন ঘটে? সঠিক উত্তর হবে কেমোনাস্টিক চলন হয়ে যাবে সঠিক উত্তর। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 27 নম্বর প্রশ্ন, উদ্ভিদের মূল জলের দিকে বৃদ্ধি পায়, এটি এক প্রকার কি ধরনের চলন? সঠিক উত্তর হবে অপশন সি অনুকূল হাইড্রোট্রপিক চলন। ঠিক আছে, অনুকূল হাইড্রোট্রপিক চলনের উদাহরণ। 28 নম্বর প্রশ্ন, উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তনকে কি বলা হয়? 4টে অপশন আছে দেখতে পাচ্ছ, সঠিক উত্তর হবে অপশন সি ট্যাকটিক চলন হয়ে যাবে সঠিক উত্তর। 29 নম্বর প্রশ্ন, উদ্দীপকের দিক অনুসারে উদ্ভিদ অঙ্গের চলনকে কি বলা হয়? উদ্দীপকের দিক অনুসারে উদ্ভিদ অঙ্গের চলনকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন এ ট্রপিক চলন হয়ে যাবে সঠিক উত্তর। আজকের সিরিজের আমাদের লাস্ট প্রশ্ন 30 নম্বর প্রশ্ন, সেটা আমরা দেখে নেব। যে বক্র চলন উদ্দীপকের গতিপথ অনুসারে হয় সেটিকে কি চলন বলা হয়? সেটা হচ্ছে তোমার, দেখো 4টে অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন সি ট্রপিক চলন হয়ে যাবে সঠিক উত্তর। তো আজকে এইটুকুই ছিল তোমাদের ক্লাস। তোমাদের একটা এক্সট্রা ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি, যারা যারা এএনএম জিএনএম নার্সিং এর এক্সাম দেবে ভাবছো, তারা যাদের এখনো তোমরা প্রিপারেশন তোমাদের উইক আছে, তারা কিন্তু আমাদের সাথে কিন্তু প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু আমরা একটা কোর্স লঞ্চ করেছি। এই যে তোমাদের যে হাতে তোমাদের 2 মাস সময় আছে, সেই 2 মাসের সময়ের জন্য তোমাদের একটা সুন্দর একটা কোর্স লঞ্চ করা আছে। যারা যারা চাইছো অ্যাডমিশন নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। মাত্র তোমার 249 টাকার বিনিময়ে তোমাদের যে টোটাল 5টা যে সাবজেক্ট আছে, টোটাল কিন্তু সাবজেক্টে একদম ডিটেলসে ক্লাস করানো হবে। তার সাথে কিন্তু তোমাদের লাইভ ডাউট ক্লিয়ারিং কিন্তু ক্লাস করানো হয়, এবং তোমাদের যা যা প্রবলেম থাকে, তোমাদের ডাউট থাকে ক্লাস করার পর বা তোমাদের স্টাডি করার পর, সেটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু ক্লিয়ার করা হয়, এবং তোমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু ইম্পর্টেন্ট যে নোটস প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ একদম ডিটেলসের নোটস কিন্তু প্রোভাইড করা হয়, যেগুলো তোমরা প্রিন্ট আউট করে তোমরা পড়াশোনা করতে পারো। তো তোমরা যদি চাও আমাদের সাথে প্রিপারেশন নিতে, অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও, কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও। ঠিক আছে, যারা যারা ইন্টারেস্টেড তোমরা ডেমো ক্লাস দেখে কিন্তু ডেমো নোটস দেখে কিন্তু তোমরা আমাদের কোর্স কিন্তু জয়েন করতে পারো। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। পরের ক্লাস কোন টপিকের উপর চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এই গরমে তোমাদের ফ্যান অফ করে আমরা, ঠিক আছে, তোমাদের এত গরমে ঘেমে ঘেমে তোমাদের ক্লাস করাচ্ছি, অবশ্যই আমাদের পরিশ্রমে একটু দামটা রেখো। অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই ভিডিওটা লাইক করে নিও। ঠিক আছে, থ্যাংক ইউ।